নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব খুবই অন্যরকম একটা রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 পিস নওলা মাছের লেজ। অবশ্য মাছের পিসও নেওয়া যায়, তবে লেজে বেশি কাটা থাকে, এর জন্য আমি লেজের পিসটা খেতে শুধু শুধু খেতে ভালো লাগে না, তাই আমি এই লেজের পিস দিয়ে আজকে এই রেসিপিটা করব। এবার আমি মাছগুলো নুন হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নিচ্ছি। অবশ্য মা ছোটোবেলায় দেখতাম আমার মা এই রেসিপিটা করতেন, তবে আমার মা করতেন মাছ আগে রান্না করে তারপর যে মাছগুলো বেঁচে যেত সেই মাছগুলো দিয়ে এভাবে রান্না করতেন, তবে আমি আজকে মাছটা ভেজেই রান্না করছি। খুবই অল্প মশলা এবং খুবই সাধারণভাবে, কিন্তু এর টেস্ট হবে অসাধারণ। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু আদা গ্রেট করা দিয়ে আমি যেহেতু টাটকা মাছের লেজ নিয়েছি, এজন্য আমি পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজ কুচি দিলাম না। আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচি দিতে পারেন, তবে এর টেস্ট অন্যরকম হবে পেঁয়াজ কুচি দিলে। এবার আমি আদা গ্রেট করা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে আমি মশলাটা একটু জলের সাথে আদা আর জিরেটা কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এবার জলের সাথে ভালো মতো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আসলে মশলা কষানোর উপরই তরকারির টেস্টটা নির্ভর করে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অনেক দিন পর মায়ের হাতের এই রান্নাটা করলাম আর মনে পড়লো মায়ের কথা। এবার মশলাটা অনেক সুন্দর মতো কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম মাছের লেজগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নিব, নেড়ে চেড়ে নিব, এপিট ওপিট করে নিব, তাহলে মশলাটা লেজের ভিতর ঢুকবে। তবে মশলাটা না ঢুকলেও হবে, একটু পরে এমনিতেই মশলা আর মাছ এক হয়ে যাবে। এবার মশলা আর মাছ কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে ঝোল। আসলে নওলা মাছের প্রচুর কাটা থাকে, আর লেজে তো কথাই নেই, অনেকটা কাটা থাকে। এজন্য আমি ভাবলাম যে লেজ দিয়ে এভাবে রান্না করলে দেখি খেতে কেমন লাগে, তবে দারুণ হয়েছে। এবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আসলে রান্না করতে হবে। এবার আমি মাছগুলোকে লেজ থেকে ছাড়িয়ে নিব। যখনই মায়ের মতো করে মায়ের হাতের কোনো রান্না করি, তখনই মায়ের কথা মনে পড়ে যে যখন ছোট ছিলাম তখন মা রান্না করতেন আর পাশে বসে থাকতাম। কিন্তু এখনও বাড়ি যাই, মাও রান্না করেন, কিন্তু তারপরেও সেইভাবে আর মায়ের পাশে বসে রান্না দেখা হয় না। মাঝে মধ্যে দেখলেও সেই ছোটোবেলার সেই দিনগুলো ছিল খুবই অন্যরকম। এবার আমার মাছগুলো কাটা থেকে ছাড়িয়ে নিয়েছি, এবার কাটার দুটো আমি উঠিয়ে ফেলে দিব, আর বাকি মাছটা ঝোলের সাথে খুব ভালো মতো ভেঙে নিব। আসলে এভাবে মাছ রান্না করলে হয়তো আপনারা ভাবতে পারেন যে কাটার ভয়, তবে খাবার সময় একটু সাবধানে মেখে খেলেই খাওয়া যায়। শুধু একটু সাবধানে ভাতটা মাখতে হবে, তাহলেই কাটাগুলো বোঝা যায় যে কোথায় কাটাগুলো আছে। কাটা ছাড়িয়েও রান্না করা যায়, তবে আমি কাটা ছাড়িয়ে রান্না করলাম না, আর এভাবে রান্না করে আমি খেয়েছি, আসলে কোনো সমস্যা হয়নি। ভাত মাখার পরে কাটাগুলো এমনিতেই বোঝা যায় যে কাটাগুলো কোথায় আছে, দেখলেই ওইটা ফেলে দিয়ে আসলে খাওয়া যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমার মাছটা রান্না পুরোপুরি শেষ। আমি এবার রান্না করে একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। সবাই খুব ভালো থাকবে।